বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিওনেল স্কালোনির দলে চমক জায়গা নিয়ে জায়গা পেয়েছেন দুই তরুণ প্রতিভাবান ফুটবলার, যাদের একজন ডাক পেয়েছেন ব্রাজিল লিগ থেকে, খেলেন সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে, আর তাকে ভাবা হচ্ছে একেবারে জুলিয়ান আলভারেজের প্রতিচ্ছবি। স্পাইডারম্যানের মতোই রয়েছে গোল করার দক্ষতার সঙ্গে পুরো মাঠ পাখির মতো উড়ে বেড়ান আকাশে নীলদের নয়া এই স্পাইডারম্যান। তার সঙ্গে ডাকা হয়েছে ইউরোপ মাতানো এক তরুণ মিডফিল্ডারকে। স্কালোনির দলে ডাক পাওয়া বিস্ময় জায়গা নিয়ে দুই তরুণকে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচের জন্য তড়িঘড়ি করে স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি, যে দলে ডাক পেয়েছেন প্রাণভমরা লিওনেল মেসি। কার্ড জনিত সমস্যার কারণে স্কোয়াডের বাইরে এনজো ফার্নান্দেজ, এগুলো আসলে এতক্ষণে জানা খবর। তবে এসব জানা খবরের মাঝেও চমকপ্রদ খবরটা হচ্ছে লিওনেল স্ক্যালোনির আগামী দুই ম্যাচে জায়গা পেয়েছেন বিস্ময় জায়গা নিয়ে দুই তরুণ, যে দুই তরুণ 2026 বিশ্বকাপে করে দিতে পারবেন টুর্নামেন্টের পার্থক্য। সেই দুই তরুণের প্রথমজন জোসে লোপেজ। 24 বছর বয়সী এই তরুণ তুর্কিকে ভাবা হচ্ছে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের রিপ্লেসমেন্ট। খেলার ধরন, গতি, হেডিং কিংবা ড্রিবলিং অথবা বল কন্ট্রোল সবই একেবারে আলভারেজের প্রতিচ্ছবি। লোপেজ মূলত খেলছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের ক্লাব পালমেইরাসে। ব্রাজিলিয়ান ক্লাবটিতে দীর্ঘদিন ধরেই পারফরমেন্স করলেও মূলত আলোচনাতে এসেছেন 2025 সাল থেকে। বছরের মাঝপথে শেষ না হতে 24 বছর বয়সী এই ফরওয়ার্ড করে ফেলেছেন 15টি গোল, নামের পাশে আছে 4খানা অ্যাসিস্ট, যেখানে তিনি প্রতি ম্যাচে গড় সময় পেয়েছেন মাত্র 51 মিনিট। আর এত কম সময় মাঠে থেকে এমন চোখ জোড়ানো পারফরমেন্স করেছেন। লোপেজ একসঙ্গে খেলতে জানেন দুটি ভিন্ন ভিন্ন পজিশনে। নিজের প্রিয় পজিশন সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে তো খেলেনি, সঙ্গে খেলতে পারেন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে, অর্থাৎ পুরো মাঠ দাপিয়ে বেড়ান এই তরুণ ফরওয়ার্ড। বলতে পারেন অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা আলভারেজেরই একেবারে প্রতিচ্ছবি। আর 2026 বিশ্বকাপে নিঃসন্দেহে এই তরুণ থাকছেন স্ক্যালোনির পরিকল্পনাতে। অবশ্যই স্ক্যালোনির স্কোয়াডে সবচেয়ে বড় চমকটা মধ্যমাঠে প্রথমবারের মতো দলে ডাকা হয়েছে এলেন ভারেলাকে। আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন এই মিডফিল্ডার। মূলত পোর্তোর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন এলেন ভারেলা একজন প্রপারলি ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমানে আর্জেন্টিনার ভালো কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নেই বললেই চলে। এনজো ফার্নান্দেজ কিংবা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ডিপলরা এই পজিশনে খেলতে পারলেও তারা কেউ প্রথাগত ডিফেন্সিভ মিডফিল্ডার নন। তাই বিশ্বকাপের আগে ভারেলাকে নিজের দলে ডেকে নিয়েছেন স্ক্যালোনি। এছাড়াও ইউরোপ ছেড়ে আসা ডিপল বিশ্বকাপের আগে কতটুকু ফিট থাকবেন তাও বেশ প্রশ্নযোগ্য। সেই জায়গাটাতে মূলত এই ফুটবলারটাকে ভেবে রেখেছেন আর্জেন্টাইন বস। আগামী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে আলভারেজ মার্টিনেজদের বিশ্রামে রেখে একসঙ্গে একাদশে স্টার্ট করতে পারেন এই দুই তরুণকে, কেননা স্ক্যালোনির জন্য আগামী দুই ম্যাচ একেবারে নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের 16তম রাউন্ড শেষে 35 পয়েন্ট নিয়ে যে সবার উপরে অবস্থান আর্জেন্টিনার, তাই আগামী ম্যাচগুলোতে নিঃসন্দেহে তরুণদের বাজিয়ে দেখতে চাইবেন এই মাস্টার মাইন্ড। মেসির সঙ্গে আরো একটা তরুণ প্রজন্মের দুর্দান্ত রসায়নের চেষ্টা চালাবেন স্ক্যালোনি।